إن أنتم إلا تكذبون قال ربنا يعلم পড়াটা ছেলেটি إنا কোথায় গেছে? يرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا ফোন করো হ্যাঁ আমার না আমার ফোন করে রাখি আম্মা তো নরমে নাস্তা খেতে গেছে মানে ফোন করো একটা ল্যাপটপে গিয়ে ছেড়ে দিয়ে طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى আসসালামু আলাইকুম কোথায় আপনি কই গেলেন? আপনারা ফোন করতে গেছি। হ্যাঁ বুঝছি আমি। এই ঢাকায় কি বৃষ্টি হচ্ছে? না হ্যাঁ বৃষ্টিতে হচ্ছে এখানে তো একদম ছিল, পানিতে ডুবে গেছে। তাই না? তাই হ্যাঁ অনেক বৃষ্টি, অনেক। আজকে 2 দিন ধরে, আজকে বেশি, একটু থামতেছে না। ওরে বাবা আলহামদুলিল্লাহ দোয়া দোয়া করতে থাকেন হুম আল্লাহর কাছে চাইতে থাকেন এই সময় চাওয়ার সময় বৃষ্টির সময় দোয়া করবো বৃষ্টির সময় চাওয়ার সময় হ্যাঁ বৃষ্টি পানি নিয়ে গায়ে দেন সুন্নত খালেদা কালকে ডাক্তার দেখাইছি দুরুম জি ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিছে, বলছে যেভাবে চলতেছেন এভাবেই চলুক। ও কলেজে যাচ্ছে, পারলে পাঠান, ওটা ভালোই হবে। হ্যাঁ আর ইয়ে আমি আবার জিজ্ঞেস করলাম যে তুমি আর কেউ তোমার হাতে টাকা টাকা দিয়েছে এর মধ্যে? তো বলছে না। যাবাদের টাকাটার কথা ইনডাইরেক্টলি জিজ্ঞেস করলাম আর হ্যাঁ বুঝছি, আমি ওদেরকে বলছি তো। ও বলছে দেয় নাই। আচ্ছা ইনশাল্লাহ, না দরকার নাই, ও যদি ও স্কুল থেকে ও যদি কাজ আরম্ভ করতে পারে দরকার কি মানুষ তাহলে তো হইল। হ্যাঁ আচ্ছা ওকে। আমরা আজকে আমাদের ওই যে বলছি যে বইগুলো আমরা ইয়ে করব টিউটোরিয়ালস, ওই বইটা আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। ইয়েটা পড়বো আজকে আমরা সূরা কোনটা, এখানে কোনটা আছে দেখি। সূরাতুল বাইয়িনা। হ্যাঁ না এটা আসছে, আমরা তো বায়ানাতে যাব না, আমরা অন্যগুলাতে যাব, ছোটগুলাতে যাব আমরা। ওখানে আমরা আজকে জাস্ট বইটা পড়বো, কোনো এক্সপ্লেনেশন নাই। নসফ, নসফটা আসছে, আমরা কালকে পড়ছি কি যেন সূরা কাফির। সূরা কাফিরুন। সূরা কাউসার পড়ছে কালকে। ও কাফিরুনটা পড়ি নাই তাই না? কাউসার হ্যাঁ সূরা আল কাউসার পড়ছে ভাই, কাফিরুন তার আগে পড়ছে। কাফিরুন দিব নসরও পড়ছে তো। হ্যাঁ নসর তো পড়েছি। আচ্ছা এখন আমরা কাফিরুনটা, এই যে আমরা কাফিরুনটা এক আয়াত পড়বো, গ্রামার গুলো পড়বো, তারপরে দ্বিতীয় আয়াতে যাব, তার তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন কেউ একজন পড়ুক, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এক আয়াত। হ্যাঁ কি পড়ছেন আবার পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হ্যাঁ আমরা পুরোটাই পড়বো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যেখানে টানার দরকার সেখানে টানবো, আমরা তো তেলাওয়াত করতেছি। আচ্ছা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ফিরুন, এখানে তাহলে আমাকে এক্সপ্লেন করেন যে এইখানে কোথায় কোথায় আমাদের ইয়ে আছে, মাদ আছে, গুন্না আছে। পড়ছেন তো বটেই, আমাদেরকে বলেন, বাকিদের ছাত্রদেরকে বলেন কোথায় কি আছে।
যেমন বাবা কুল, তো কুল, কুল হচ্ছে, এটা হচ্ছে বলো। অনুজ্ঞা ভার কুল। ইয়া আচ্ছা ইউহা, ইয়াতে এখানে মাদ্দে আসলি আছে, তারপরে হার পরে জবর উপরে খালি আলিফ, এখানে একটা মাদ্দে আসলি আছে। 3 নম্বর শব্দ হচ্ছে আল কাফেরুন। এখানে কাফের উপরে মাদ্দে আসলি আছে, খাড়া জবর দেওয়া আছে, আর রর উপরে পেশের পরে ওয়াসাকিন, তাহলে রুন, এখানে একটা মাদ্দে আসলি আছে। এখন এই আমরা গ্রামারটা পড়ি। কুল অর্থ তুমি বলো। মূল ক্রিয়া কলা, এটাকে মূল শব্দগুলো ছিল কি কওয়ালা। তো কওয়ালা অথবা কওয়ালা হচ্ছে এটা হচ্ছে অতীতকালের মূল শব্দ শব্দ। কওয়ালা মূল অতীতকাল শব্দ। চার্টের মূল শব্দ। এরপরে আমরা বইটাতে দিয়েছি বর্তমান কালের মূল শব্দটা কলা হুম ইয়াকুলু, বললো ইয়াকুলু। আর এখানকার বলছিলাম একটা ক্রিয়া বিশেষ্য অথবা কাউলুন মাস্টার। রুট, রুট মানে রুট, কি বল, নাউন। এই প্রথমটা হচ্ছে রুট ভার্ব, প্রথমটা অতীতকাল, হ্যাঁ তারপর অতীতকাল মাঝখানেরটা রুট ভার্ব বর্তমান কাল, বর্তমান কাল। পরেরটা হচ্ছে রুট নাউন মানে মূল ক্রিয়া, নাম এটা আরেকটা নাম হচ্ছে আচ্ছা ক্রিয়া বিশেষ্য। এই তিনটা আমাদের ওই চার্টে আছে। 126 নম্বর পৃষ্ঠায় যে হ্যাঁ চার্টটা আছে, 126 নম্বর পৃষ্ঠায় যে চার্টটা আছে, এই তিনটা চার্ট থেকে আমরা তিনটা জিনিস নিয়েছি। একটা হচ্ছে অতীতকালের ক্রিয়ার চার্ট, বর্তমান কালের ক্রিয়ার চার্ট, এবং ওই 126 নম্বরের ডিরাইভ ভার্বের ওখান থেকে অতীত ক্রিয়ার চার্ট থেকে নিয়েছি আমরা দেখো মূল ক্রিয়া। এখন এখানে আমরা বলছি কলার অর্থ কি। আমরা এখানে বলছি কলাটা আসলে কি ছিল, কলা ক্রিয়া। এই মূল ক্রিয়া কলার অনুজ্ঞা ভাব হুম আলাদা পুল্লিঙ্গ আলাদা একবচন। এখানে কোন জিনিসটা নাই আছি। এখানে কোন জিনিসটা আমরা ইচ্ছা করে দেই নাই। আমরা বলছি এই যে কুল শব্দটা অনুজ্ঞা ভাব, অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, অনুজ্ঞা আদেশ। ভাব, এটা হচ্ছে পুল্লিঙ্গ এক বচন। আর কি ছিল ক্রিয়াকে বোঝানোর জন্য, আর কি কি লাগে। বচন, লিঙ্গ, কাল। হ্যাঁ, বচন দিয়েছি এক বচন, লিঙ্গ দিয়েছি, কাল কোথায়, কালটা আমরা লিখি নাই, হুম কালটা লিখি নাই, কিন্তু কালটা এখানে কি হবে, এটা ইয়ে কাল অতীত কাল। কেন অতীতকাল কেন না, হবে, না, কুল তো হ্যাঁ বর্তমান কাল। কেন, বর্তমান কাল কুল মানে বলো কুল এখন। এক্স্যাক্টলি, কুল হচ্ছে হুম বর্তমান কাল। কুল হ্যাঁ অতীত কাল। এটা আমরা দেই নাই। আর একটা কি দেই নাই, আর পুরুষের কথা লিখি না এটা। পুরুষের পুল্লিঙ্গ কথা, লিখছে। পুরুষের কথা লিখি নাই। কেন লিখি লিখছে নাই? পুরুষ। কারণ আমরা বলছি ওই তুমি বলটা অর্ডারটা কার উপরে হয়, অর্ডারটা হয় ওই কি যেন মধ্যম পুরুষের উপরে, মধ্যম পুরুষ। কুল তুমি বলো,
যে যাকে বলা হয় সে সামনে থাকে কুল, এবং ওটা হচ্ছে মধ্যম পুরুষ। তাহলে তুমি বলো, তো এই জন্য মধ্যম পুরুষটা আমরা লিখি নাই। আর কি লিখি নাই? বর্তমান কাল লিখি নাই। কারণ এই যে এটা তো মধ্যম পুরুষেরই হবে এবং বর্তমান কালেরই হবে, কিন্তু আমরা লিখতে পারতাম। আর ভাবটা লিখেছি, ভাবটা কি? অনুজ্ঞা ভাব। কুল, তুমি বলো, অর্ডার। এটা পড়লেই আমাদের পুরা জিনিসগুলো, ওই যে আমাদের 30, 32 চ্যাপ্টার মতো পড়লাম, পুরা জিনিসগুলো এখানে পাওয়া যাওয়ার কথা, আমাদের বোঝার কথা। এবং কলাটা কি? উইক ভাব। কলাটা দুর্বল হচ্ছে উইক ক্রিয়া। ভাব। তো আমরা এত কিছু বইতে লিখলে তো বইও বড় হয়ে যাবে, আর মানুষ বিরক্ত হয়ে যাবে, বলে যে এত বেশি তো লেখার দরকার নেই। মূল যে জিনিসগুলো এগুলি আমরা লিখেছি। আচ্ছা, কুলের অর্থ হলো, তারপরে ইয়া আইয়ুহা, এখানে আমরা এক্সপ্লেন করেছি, ইয়া মানে হে, আইয়ুহা অর্থ হে। দুইটা মিনি লিখা মানে মিলিয়ে লেখা হয়েছে ইয়া আইয়ুহা। শব্দ দুইটি আবেগসূচক অব্যয়। এই জিনিসটা শুধু আমাদের মনে রাখতে হবে, সম্বোধনের বিশেষ্যটি যদি আল যুক্ত হয়, যাকে সম্বোধন মানে যাহা সম্বোধন করা হলো সেটা একটা বিশেষ্যটা যদি আল যুক্ত হয়, তখন আইয়ুহা ব্যবহার করা হয়। ইয়া আইয়ুহা। হ্যাঁ, ও না, এরা বলছে শুধু আইয়ুহা যদি, যেমন এখানে কি আছে, ইয়া আইয়ুহাল কাফেরুন, কাফেরদেরকে সম্বোধন করতে করা হয়েছে। কুল মানে তুমি বলো, আল্লাহ রসুলকে বলতে তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফেরুন, হে কাফেররা, হে কাফের সকল। এখানে কাফেরদেরকে বলা হচ্ছে, তারা কি আছে? আল কাফেরুন। এই জন্য বলছে এখানে এই এই যে সম্বোধন সূচক অব্যয়টা, এটা শুধু হইতে পারতো আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা, যদি আল থাকে। যদি আল না থাকতো, ইয়া কাফিরুন, ইয়া কাফিরুন। আচ্ছা, এটা আমরা এখানে দিয়ে দিলাম একটা এক্সট্রা জিনিস গ্রামারের বাইরে। এরপরে হচ্ছে কি কাফির। আমরা আর এখানে খালি পড়ে যাব, কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে আমাকে। মূল ক্রিয়া হচ্ছে কাফারা, তার বর্তমান কালের হচ্ছে ইয়াকফুরু, আর তার মাজদার অথবা রুট নাউন হচ্ছে কুফরানু, কুফরানু। হ্যাঁ, তো এই যে কাফারা হচ্ছে কি? প্রত্যাখ্যান করা। আসলে লেখাটা অর্ধেক হয়েছে, প্রত্যাখ্যান করা কাফারা। অবিশ্বাস করা, প্রত্যাখ্যান করা, মিথ্যা প্রতিপন্ন করা, অনেকগুলোই আছে। তো প্রত্যাখ্যান করা কাফারা। কাফারা এর, এই মূল ক্রিয়া কাফারা এর কর্তা বিশেষ্য কাফেরুন। কর্তা বিশেষ্য হচ্ছে কাফেরুন। এটা কোথায় আছে? এটা আছে আমাদের 126 নম্বর পৃষ্ঠায়, ওই 8টা না 10টা যে টেবিল চার্ট আছে, 10টা রো কলামে, ওই চার্টের ভিতরে আছে কর্তা বিশেষ্য। অথবা আমাদের কোন মানে ভিতরে কোন একটা ইয়েতে আছে, চ্যাপ্টারে আছে কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। তো এটা হচ্ছে কাফেরুন, কর্তা বিশেষ্য এর বহুবচন। কাফেরুনের বহুবচন, এই কাফেরুনের বহুবচন হচ্ছে কাফেরুনা। কাফেরুনা আমরা কোত্থেকে পেয়েছি? এটা যে বহুবচন কোত্থেকে পেয়েছি? এটা আমরা পেয়েছি মুসলিম চার্ট থেকে। মুসলিম চার্টে কি ছিল? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমিনা।
মুসলিমুনা, কর্তা হচ্ছে মুসলিমুনা। আমরা বলছি এই শব্দটা হচ্ছে কর্তা বিশেষ্য, এই আল কাফেরুন শব্দটা হচ্ছে কর্তা বিশেষ্য, তারই গ্রামারটা আমরা দিয়েছি। কাফেরুন হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে কাফেরুনা, এবং তার সাথে নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত হয়েছে। আল যুক্ত হয়ে গেছে কি আল কাফেরুনা। এটা দুইভাবে লেখা যায়, বলা হয়েছে এটা এইভাবেও লেখা যায় অথবা এইভাবেও লেখা যায়। কাফের উপরে খাড়া জবর দিয়ে লেখা যায়, অথবা কাফের জবরের পরে খালি আলিফ দিয়েও লেখা যায়। দুইটাই কিন্তু একই, তাই না? মাদ্দে আসলি, কাফের উপরে খাড়া জবর অথবা জবরের পরে কাফের উপরে জবর তারপরে খাড়া আলিফ, এটা হচ্ছে গিয়ে কি মাদ্দে আসলি। তা আমরা পড়েছিলাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, প্রথম আয়াত আমাদের এখানে পড়া হলো। দ্বিতীয়টা দেখি, পড়েন, বড়ভাবে পড়েন। লা আবুদুনা মা তাবুদুন। কোথায় হলো এটা? লা আরেকবার, আবুদুনা মা আস্তে আস্তে, তাবুদুন। আরেকবার। লা আবুদু মা তাবুদুন। হ্যাঁ, এখানে লা কিন্তু অনেক টান হইতে হবে। লা, হ্যাঁ, লম্বাটা। তিন আলিফ চিহ্ন দেওয়া আছে না? হ্যাঁ, আছে। হ্যাঁ, তাইলে এখানে লা আবুদু মা তাবুদুন, লা আবুদু মা তাবুদুন। তাবুদুন। দীপু বলো, এখানে মাদ্দে আসলি কোথায় আছে? দুলমা, মাদ্দে আসলি, লাতে, এটাতে, হ্যাঁ এই লাইনটাতে। হ্যাঁ, এই এইটাতে, এই নিচে দেখো চারটা শব্দ আলাদা আলাদা করে আছে, তাই না? চার্ট আছে। লা আবুদু মা হুম, তাবুদুন। এখানে আমাকে তাবুদুন। একটা করে শব্দ দিয়ে আমাদেরকে এক্সপ্লেন করো যে কোথায় মাদ দিয়ে আছে, কোথায় গুন্না আছে, বা কোথায় কি আছে। হুম, লাতে আছে একটা জবরের পর খালি আলিফ, হ্যাঁ, এবং লার এটা অর্থটা দিয়ে কি? লার অর্থটা কি? না। না। হ্যাঁ, খালি আলিফ থাকলে না। হুম, তারপর তারপরে হচ্ছে আপনার মা, না কেন? জবরের পর খালি আলিফ। আবুদু আবুদুতে না, আবুদু এমনি টান নাই আবুদুতে তো। তো কোনো না, ইয়ে নাই। লাভ না, ও, আবুতুতে কিছু নাই, ঠিক আছে, ফাইন। না, কিছু নাই। আবুদুতে কিছু নাই। তারপর মাতে একটা আছে জবরের পর খালি আলিফ। হ্যাঁ, মা এখানে অর্থ ভুল হ্যাঁ, লিখেছে। মা অর্থ ভুল লিখেছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মা, তারপর তারপর হচ্ছে তা বুদুতে একটা মাদ্দে আসলে আছে, সেটা হচ্ছে পেশের পরে ওয়া, পেশের পরে ওয়া সাকিন। ওয়াসাকি, ফাইন। এখন তুমি আমাদের এখন গ্রামারটা পড়ো, যেটা মামা মুখে বলি সেটা তোমরা দেখে পড়ো। গ্রামারটা বলতাম। হ্যাঁ, ওই যে পড়ো, গ্রামারটা বলার দরকার নাই, আচ্ছা, পড়ে যেমন ফেলো। এটা ওই যে আবুদু, হ্যাঁ, এইভাবে পড়ো যে আবুদুর লা, মূল ক্রিয়া। হ্যাঁ, লা আবুদু, ব্র্যাকেটে আমরা হ্যাঁ, দিয়েছি কি, ওইভাবে পড়ো যেভাবে লেখা আছে। ও আচ্ছা, এটার মূল ক্রিয়া হচ্ছে আবাদা। আবাদা হচ্ছে মূল ক্রিয়া। হ্যাঁ, আবাদার আবাদা অর্থ হচ্ছে কি? ইবাদত করা, হ্যাঁ, আরো অনেকগুলো আছে, তাই না? আবাদার অর্থ উপাসনা অনেকগুলো করা, আছে। ভক্তি করা, হ্যাঁ, দাসত্ব এটা, করা। হ্যাঁ, তো এই মূল যেখানে, মূল ক্রিয়ার হ্যাঁ, বলেন, বলো 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 বলো, এটা তুমি পারার কথা। মূল ক্রিয়ার বর্তমান কাল, উত্তম পুরুষ, এক বচন, এটা হচ্ছে আবুদু। ওই যে আবাদা, ওই আমরা যদি এভাবে হিসাব করি, আবাদা, তারপরে তারপরে হচ্ছে ওই যে ফালাটা যদি মেইন ইয়েটা করি, তাই না দুলমা? হ্যাঁ, আবাদা ফালা, হ্যাঁ, এখানে বলো ফালতা, যে এই ফাল হচ্ছে, আবাদ এটাকে যে আবুদু, এটা তো এই আইনের আগে যে আলিফটা আছে,
এটা কিসের চিহ্ন? হুম আইনের আগে আলিফ হচ্ছে ইয়েস চিহ্ন, আমির চিহ্ন। আমি অতীতকাল না বর্তমান কাল? এটা হবে আপনার বর্তমান কাল। হ্যাঁ, আমরা কিন্তু বলেও দিছি, দেখো এই যে মূল ক্রিয়ার বর্তমান কাল। ইয়াবুদু, হুম তাবুদু, আবুদু, নাবুদু। না বুধু। এটা হুম আবুদু। আবুদু অর্থ কি? আমি ইবাদত করি। আমি ইবাদত করি। আবুদু, আবাদা হচ্ছে ইবাদত করা, অথবা সেই ইবাদত করেছিল। আর এটার হচ্ছে বর্তমান কাল ইয়াবুদু, তাবুদু, আবুদু, নাবুদু। না বুধু। হ্যাঁ, তো এখানে আবুদু, অতএব এটা হচ্ছে কি বর্তমান কাল, উত্তম পুরুষ, এক বচন। আর কি আর কি বাদ দিল কি এখানে? এখানে লিখছে বর্তমান কাল, উত্তম পুরুষ, এক বচন। বক্সে আর লিঙ্গ, লিঙ্গ তো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ সেম। কেন? হ্যাঁ, সেম। এই জন্য তো আমরা লিঙ্গটা দেই নাই। দেন হ্যাঁ লিঙ্গটা দেই নাই। আমি এটা কি পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ সেটাও আমরা লেখার করতেছি। এটা বুঝবো কি করে? যেটা আমি এখানে আমরা কি বলছি, এটা পরের থেকে বুঝতে পারবো এটাকে স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ। কিন্তু এটা এই লিঙ্গ লেখার দরকার নাই, যেহেতু দরকার নেই। একই জিনিস। আচ্ছা, এখন দেখো এখানে লিখে দিয়েছি আমরা, দেখো পূর্বে রয়েছে ক্রিয়া বিশেষণ লা, অর্থ না। হুম তাজবিদের নিয়ম অনুযায়ী 3 আলিফ টানের চিহ্ন দিয়ে লা লেখা হয়েছে। হুম ঠিক আছে? অতএব এই আমাদের হুম গ্রামার এই বইটা পড়লে তোমাদের অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে, আর হুম। আমাদের টিচারও লাগবে না। আচ্ছা, এরপরে কি? এরপরের এক্সপ্লেনেশনটা কি আছে, পড়ো। তারপরটা হচ্ছে মা মা, হ্যাঁ তাবুদুনা। হ্যাঁ, তাবুদু না। আচ্ছা, এটা কি আর একটু হুম বড় করছি? হ্যাঁ, আর একটু বড় করে দিলাম। হ্যাঁ, তাবুদু না। এটার মূল ক্রিয়া তাবুদুনা। এটার মূল ক্রিয়াটাও হচ্ছে আবাদা। হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রথমে নিজে চিন্তা করে বলো, তারপরে তুমি এটা পড়ে হ্যাঁ, অথবা পড়ো, অসুবিধা নেই। আমি নিজে বলতে পারবো। সেটা হচ্ছে হ্যাঁ, তাবুদু। তা হ্যাঁ, মানে হচ্ছে আমি, তোমরা, মধ্যম পুরুষের চিহ্ন। মূল বর্তমান কাল। ক্রিয়া হচ্ছে আবাদা। বর্তমান কাল প্রথমেই বলতে হবে, বর্তমান কাল। বর্তমান কাল। তারপরে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ। হ্যাঁ, তারপরে হচ্ছে, আর এখানে একটা না আছে, তার মানে এটা হবে এই ইয়ে মাটা, লিঙ্গ, বহু বচন। না, মাটা আমরা পরে ও তা বুধু না। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ বহু বচন। কারণ হুম কি আমাদের কি ছিল? ইয়াফ আলু, ইয়াফ আলু না, না, ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলু না, আলুনা। হুম তাফ আলু, তাফ আলানে, তাফ আলু না। এটা আমাদের ফর্মুলা। ফর্মুলা। হুম অতএব এখানে তাবুদুনা হচ্ছে কি বর্তমান কাল, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ, পুল্লিঙ্গ না পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ? বহু হ্যাঁ, বচন। হ্যাঁ। আচ্ছা, এটা এটা যদি স্ত্রীলিঙ্গ হইতো তাহলে কি হইতো? আহ ইয়াবুদু, তাবুদু। আহ এটা বলে একটু কঠিন। এটা মনে হয় স্ত্রীলিঙ্গটা কঠিন, দরকার নাই, বাদ দাও, দরকার নাই। হুম চার্টের ওখানে গিয়ে আমার দেখতে হবে। তাহলে এটা হচ্ছে পুল্লিঙ্গ, তাবুদু না। এটার হুম অর্থটা এখন বলো। তার আগে আছে মা, তাই না? হুম তাবুদু না, তাবুদু না হচ্ছে কি হুম। তোমরা ইবাদত তোমরা করো, ইবাদত করো। প্রেজেন্ট টেন্স, হুম, তাবুদু না। আর পূর্বে আছে মা, মানে যাহা কিছু। এই যাহা যে কিছু। মা, মার অর্থ এখানে যাহা কিছু। মার এখানে আরেকটা অর্থ কি হইতে পারতো? মার আরেকটা অর্থ কি? না। মনে থাকে না, যা নাকি। পড়তে পড়তে যা সবকিছু না। হ্যাঁ, মা একটা একটা মা হচ্ছে যা, যা কিছু যা। যা আর একটা মা হচ্ছে না। না। আচ্ছা, এটা আচ্ছা সুন্দর আছে, গ্রামার আছে, এখানে দেখবা।
এইখানে দেখবে। এখন তো আসো নেক্সট নেক্সট আয়াতটা পড়ো। আজকে দীপু পড়ো, তারপরে আগামীকাল তোমার মা পড়বে, আর তোমরা বাবু পরে আর একটু পরে পড়ো তারপরটা হচ্ছে আয়াত। হ্যাঁ ওয়ালা আনতুম হ্যাঁ ওয়ালা আনতুম আবিদুনা মা মা আবুদ হ্যাঁ। মা না আবুদ এখানে হ্যাঁ আবুদ। আবুদ কোনো টান নাই, আবুদ না। কোনো টান নাই, কোনো আবুদ। টান নাই। হ্যাঁ মা আবুদ। হ্যাঁ, কিন্তু এখানে তুমি হুম এক্সপ্লেন করার আগে আমি বলবো একটু জাস্ট পড়াটা বলতেছি। হুম আবুদ, এখানে কলকলা কলকলা আছে। কলকলা আছে, যেখানে আমি থামবো, কারণ থামাটাও আমরা হুম আস্তে আস্তে শিখে যাব। ঠিক আছে, এখন এখন তুমি এক্সপ্লেন করো। ওয়া মানে এবং, হ্যাঁ লা মানে তারপরে হচ্ছে না, ও লা। প্রথমে না, প্রথমে তো তুমি তো বলবো আমাদেরকে এই মাদ গুন্না আচ্ছা মাদ বলবো। এবং আচ্ছা মাদ বলবো এখানে এই যে লা, লার এখানে একটা মধ্যে আসলি আছে, রাইট তারপরে যেহেতু আসলির পরে অন্য শব্দে একটা হামজা আছে, রাইট সেজন্য এখানে মধ্যে আসলি টানটা লম্বা হয়ে যাবে। তিন আলিফ। তিন আলিফ হবে। হ্যাঁ নেক্সট। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে আংতুম। হ্যাঁ আংতুমের এটা হচ্ছে গুন্না, নুনের পরে যেহেতু তটা হচ্ছে আমাদের ইকফা গুন্না, ইকফা সেই গুন্না। জন্য এটা হবে অনুষ্কার উচ্চারণ উইথ গুন্না আংতুম। হ্যাঁ ভেরি গুড। নেক্সট। তারপর হচ্ছে আইনের উপরে খাড়া জবর আহ টান হ্যাঁ হবে। হ্যাঁ তারপর হচ্ছে পেশের পরে ওয়াসাকিন হ্যাঁ বিদুনা। হ্যাঁ দু। হ্যাঁ ঠিক আছে। তারপরে আবার নিচে একই হ্যাঁ মা, মধ্যে আসলির পরে হ্যাঁ হামজা আছে, সেজন্য এটা আসলিটা টান হয়ে যাবে, এক্স্যাক্টলি। তিন আলিফ। আর এখানে আর কিছু হবে না। আর কিছু নাই, কিন্তু ওই যে আমি বললাম ওটা বলতে হবে। আমি যেহেতু থামবো আর এখানে। দটা যেহেতু কলকলার শব্দ, হ্যাঁ এটা যেহেতু শেষের সময় এটা ডাবল উচ্চারণ করতে হ্যাঁ হবে। বাম্পিং করতে হবে। আবুদ আবুদ। আমাদের কি হচ্ছে, যেখানে যজম থাকে আইনের উপরে, আর যেখানে যজম থাকে হামজার উপরে, এই দুইটা উচ্চারণ কঠিন, ধাক্কা দিয়ে পড়তে হয়। ওখানে হচ্ছে আ, আর এখানে হচ্ছে আ, ওখানে আ, আর এখানে হচ্ছে আ। আচ্ছা, তাইলে এখন আমরা গ্রামারটা আমাদেরকে শিখাও। তুমি শুধু ওই পড়ে যাও, পড়ে গিয়ে তুমি নিজেও তারপরে আমাদেরকে বুঝাও। এখানে কি আছে একসাথে লিখেছি আমরা, ওয়ালা আনতুম আবিদুনা। এটাকে এখন এখানে কি লেখা আছে দেখো। এখানে লিখেছে, অর্থ লিখছে এবং তোমরা ইবাদতকারী নও। হ্যাঁ, কেন তাইলে বললো এটা আমরা দেখি, বলো। পড়ো। এটা যেমন মূল ক্রিয়া, আবার আবাদা। হ্যাঁ, মূল ক্রিয়া আবাদা কেন বললাম, ওই যে এই উপরে একটু দেখো দীপি, যে ওয়ালা আনতুম, বাবা 10 মিনিট আছে। ওয়ালা আনতুম আবিদুন, তাই না? এখানে ওয়া এবং লা, এখানে ওয়া মানি এবং লা মানি, এটা তারা এখানে তারা একটা করছে। আর আনতুম অর্থ হচ্ছে, আনতুমটার অর্থ আমরা জানি, এটা আমাদের ওই প্রনাউনের চার থেকে করতে জেনে নিতে হবে। হুয়া হুমা, হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, প্রনাউন। তোমরা, প্রনাউনের কিন্তু আমরা কোনো গ্রামার ট্রামার দেই না, খালি অর্থটা দিয়ে দিই। তো ওটা হচ্ছে এইখানে আসলে তোমরা গ্রামারটা পুংলিঙ্গ। দরকার, আবেদুনার গ্রামারটা দরকার।
এই জন্য স্ট্রেইট তারা চলে গেছে কি মূল ক্রিয়া আবাদা। এই আবেদুনার হুম। মূল ক্রিয়াটা কি আবাদা। আবার তুমি নিজেই বলছো এটা উপরে ছিল, দেখুন আয়াত 2। এরপরে পড়ো। তারপর আবাদা লিখছে আবাদার, হ্যাঁ দেখুন আয়াত, এটা হচ্ছে সেটার বিশেষ্য হচ্ছে আবিদুন, কর্তা বিশেষ্য, শুধু কর্তা বিশেষ্য বিশেষ্য। না, কর্তা বিশেষ্য। হ্যাঁ, কর্তা বিশেষ্য ইবাদতকারী। ওই 126 নম্বর আয়াত থেকে, এই সরি পৃষ্ঠা থেকে, ওখানে ছিল কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। তো কর্তা বিশেষ্য কিন্তু একটা নির্দিষ্ট ফর্মে হবে, কর্ম বিশেষ্য একটা নির্দিষ্ট ফর্মে হবে, এবং ক্রিয়া বিশেষ্যটা হচ্ছে কয়েকটা ফর্মে হবে। ক্রিয়া বিশেষ্যটা হয় কি প্রায় 44 ধরনের ক্রিয়া বিশেষ্য হতে পারে, কিন্তু এক একটা ক্রিয়া ম্যাক্সিমাম 2টা অথবা 3টা ক্রিয়া বিশেষ্য হবে। ও মানে ক্রিয়া বিশেষ্যর ফর্ম আছে প্রায় 44টা। এটাও আমাদের একটা চ্যাপ্টারে দেওয়া আছে। কিন্তু ক্রিয়া বিশেষ্য থেকে ক্রিয়া থেকে ক্রিয়া বিশেষ্য কোনো একটা নির্দিষ্ট ক্রিয়া বিশেষের জন্য 2-3টার বেশি ব্যবহৃত হয় না, ঠিক আছে? আর ক্রিয়া থেকে একটা হচ্ছে কর্তা বিশেষ্য, একটা হচ্ছে কর্ম বিশেষ্য। একটা আচ্ছা, এখানে এই আবাদা ফর্মটা, এটাও মনে হয় লিখা হয় নাই, আমরা লিখতেছি কিনা জানি না যিনি বানাচ্ছেন। আবাদা এটা হচ্ছে ফর্ম নম্বর কি বলতো? মূল ক্রিয়া তো বটেই, কিন্তু এটাকে বলি কি মূল ক্রিয়া, কিন্তু এটা আরেকটা নাম হচ্ছে এক প্রশ্নটা কি? নম্বর ফর্ম। এই আবাদাটা, 1 নম্বর ফর্ম। আবাদাটা আবাদা 1 এক নম্বর নম্বর না, ফর্ম। একটা হচ্ছে মূল ক্রিয়া আর একটা হচ্ছে 1 নম্বর ফর্ম, 1 নম্বর ফর্ম। ঠিক আছে? তো এই আবাদার হচ্ছে 1 নম্বর ফর্ম, এবং 1 নম্বর ফর্মে কর্তাবাচক বিশেষ্য হচ্ছে ফাইলুন নিয়মে হবে, ফাইলুন নিয়ম, ফাইলুন। এটা কি আছে আবাদা থেকে? আবেদুন। আবেদুন। আবাদা থেকে আবেদুন। হ্যাঁ, কাফারা থেকে কাফেরুন, আবাদা থেকে আবেদুন, এগুলো সব একই নিয়মে হবে। তাহলে আবেদুন বিষয় মানে কি? যে ইবাদত করে, যিনি ইবাদত করেন, তার অর্থ কি? ইবাদতকারী। এটারই বহুবচন হচ্ছে কি? আবেদুনা। কি যাচ্ছ? আবেদুনা ওই এর পরে পেশ ওয়াও নুন, আবেদুনা। ওটা 2 ভাবে লেখা হইতে পারে। বিল্ডিং সালেহা গার্ডেনের যে পজিটিভ পের জন্য 50,000 টাকা করবে, রহিম চেক উঠাবে, ফোন দিয়ে ধরি। দুলমা, আমাকে বের হয়ে যেতে হচ্ছে, পেশেন্ট আচ্ছা, চলে যাও, আসছে। অসুবিধা নেই, অসুবিধা আল্লাহ নেই। হাফেজ। হ্যাঁ, এখন এই বইটা তো তোমাদের কাছে আছে, এটা আস্তে আস্তে পড়ার চেষ্টা করতে হবে। এখানে তাহলে কি হলো? ক্রিয়া বিশেষণ হলো লা, মানে না অথবা নও, আর স্বতন্ত্র সর্বনাম হচ্ছে কি? আনতুম, তোমরা। আমরা দেখো, আমরা কিন্তু এখানে দেখো, আর আমরা আজকে আর আগাবো না এই জিনিসটা, বড় পাকো বলতে সবাইকে আমরা প্রথমে আরবি দিয়েছি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমরা নিচে কিন্তু বাংলায় লিখে দিয়েছি। যদি কারো পড়তে তবে ওটা নর্মালি দেখা যাবে না, কিন্তু অনেক শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের অনেক সময় খেয়াল থাকবে না, ওইদিকে চোখ পড়লেই ওই আমার উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে। এই জন্যই দেওয়া, ওটা থেকে পড়ার জন্য না। ওই আমি পড়তে গিয়ে থমকে গেলে নিচে চোখটা গেলে আমি বুঝতে পারবো যে এটা উচ্চারণটা কি ছিল, তাইলে আমাকে আর চিন্তা করতে হবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ঠিক আছে? এখন এই এর পরেরটা কি? এটা পড়া যাবে না, আমাদের শেষ হয়ে গেছে। তবু বেনু পড়ো দেখি এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা
ওয়ালা আনা মি ভাই, এই আনা, বলো, এই আনাটা কি? টানা টানা মানা? যাবে না, এটা টানা যাবে না। টানা যাবে না। হ্যাঁ, এই আনার অর্থ ওয়ালা হ্যাঁ, আন, হ্যাঁ, এই আনার মানে কি? আনা এই যে আমরা নিচেই দেখবো এখন, তুমি এই জন্যই মানে আমি আমি বলছি। আমি আগে পড়ো, আমি হ্যাঁ, পড়ে ফেলো আগে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, হ্যাঁ, ওয়ালা এখন দেখেন, না আনা না, হ্যাঁ, ওয়ালা আনা আবিদুম আনা মা বিদুম মা আবাদতুম। এখন দেখো, এই আমরা প্রথমে আরবি লিখছি, তারপরে আরবি উচ্চারণ লিখছি বাংলায়, এরপরে দেখো আলাদা হুম, আলাদা 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 করে দিয়েছি। ওয়ালা, হ্যাঁ এই দেখো আনার এখানে হ্যাঁ অর্থ লেখা আছে। আনা অর্থ কি? হুম, আনা অর্থ কি? আমি এই আমি লিখে আমি গেছি, আমি লিখে দিয়েছি। তারপরে আবিদুম, আবিদুম একটু আগে পড়ে আসছি, আবিদুম অর্থ হচ্ছে আবিদুম ইবাদতকারী। আবিদু ইবাদতকারী আবিদু হ্যাঁ, মা মানে ইবাদতকারী যাহার, উহার লেখা ছিল যার, নাম যাহার, জাহার জাহার মা। তারপরে হচ্ছে আবাদতুম, এই আবাদতুম হুম শব্দটা হুম আমাদের অতীতকালের, অতীতকালের মধ্যম পুরুষের বহুবচন। এটা আমাদের মাথায় আছে কি না, ওই চার্টে যেতে হবে। এটা আমাদের একদম 1 নম্বর চার্ট, ক্লিয়ার অতীতকালের চার্টে ওখানে লিখা আছে আবাদতুম। আবাদতুম মানে তোমরা ইবাদত করিতেছ, করিতেছিলে, করিয়াছ, হুম অতীতকাল আবাদতুম। তো এটা যদি আবার আমি ওই তো ওই চার্টটা জানি, ঝট করে আমার হয়ে যাবে। এই তুমটা হচ্ছে কি, আমরা এখানে পড়ি, এই দেখো নিচে আছে এই বইটা, আমি এখন আর তোমাদেরকে বের করতে বই না, কিন্তু এখানে ভুল আছে এখানে। এই যে এখানে লেখা আছে, আমা এই যে আবার তুম এই যে এই হ্যাঁ মূল দেখি ক্রিয়া আবাদা এর হুম অতীতকাল, মধ্যম পুরুষ, পুল্লিঙ্গ, বহুবচন, চারটা জিনিস দেওয়া আছে। আবাত্তমটা হচ্ছে কি, এই আবাত্তম তুম শব্দটা হচ্ছে এই আবাদা ক্রিয়ার অতীতকালে হ্যাঁ মধ্যম পুরুষ, পুল্লিঙ্গ, বহুবচনে আবাত্তম। আচ্ছা তাহলে আবাত্তম মানে তোমরা দম ইবাদত করিতেছ, ওতে করিয়াছ, অতীতকাল। হুম তাহলে আবাত্তুম একটা শব্দ, আবাত্তুম এটা হচ্ছে আমাদের ওই অতীতকালের চার্ট হুম থেকে আমাদের বুঝতে হবে, ফাআলা থেকে ফাআলতুম। পালতুম হ্যাঁ আর দুইটা ঠিক এটা আছে। যদি ইয়ে হইতো, স্ত্রীলিঙ্গ স্ত্রীবাচক আচ্ছা হইতো আনতুম আনতুম ফাআলতুম না, পারতুম হ্যাঁ ফাআলতুম না, আনতুম না যদি এটা স্ত্রীলিঙ্গ হতো। ওই চার্টটা দেখতে হবে। হুম তুন্না হ্যাঁ স্ত্রীলিঙ্গ হইলে তুন্না হইতো। তুন্না হইতো, এই জন্য ওই হ্যাঁ চার্টটা আমাদের মাথায় থাকতে হবে। ঠিক আছে, খাতা আচ্ছা জি তাহলে আমরা খাতাচ্ছি। আজকে এখানেই শেষ। হুম তুন্না দোয়াটা পড়ে ফেলি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি মনোভাকে আজকে শুনতে পাচ্ছিল না নাকি? মনোভাব মানে হাত লেগে যায়, মোবাইল তো, সাউন্ড নাই কেন? ওই যে ওই ও হঠাৎ করে হাতটা লেগে গেলেই হয়তো মিউট টিউট হয়ে যায় বলে আর কথা বলতে পারবে না। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। জি বল আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বড় কথা বারাকাতুহু। বলতেছিল ওই খালেদের কথা না। হ্যাঁ আচ্ছা, তুই আজকে কোথায়, বেনু কোথায় আজকে?